হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, WBPSI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের নতুন প্যাটার্নে এবার থেকে পরীক্ষা হবে, নতুন নিয়মে পরীক্ষা হতে চলেছে। WBPSI WBP কনস্টেবল নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমাদের WBPSI ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের যে নিউ নোটিফিকেশান, নতুন ভ্যাকান্সি নিয়ে অলরেডি তথ্য চলে গেছে WBPRB বোর্ডে। এই জিনিসগুলো তোমরা শুনতে পাচ্ছ যেদিন থেকে WBPRB বোর্ডে ডেপুটেশন জমা দিতে গেছিলো। যারা যারা গেছিলো তারপর থেকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তোমাদেরকে বলছে যে নতুন ভ্যাকান্সির অলরেডি তথ্য চলে গেছে WBPRB বোর্ডে। কেউ বলছে WBPSI নতুন প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে, এবার নতুন নিয়মে সমস্ত পরীক্ষা নেওয়া হবে, সিলেবাস পরিবর্তন হবে, কেউ অনেকে অনেক রকম কথা বলছে। পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি খোলাসা করে বলছি, সত্যি কি এগুলো হতে চলেছে, WBPSI এর প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে না কি, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, KP কনস্টেবল, WBPSI গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, RPF কনস্টেবল, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গায়, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, কিংবা জিকেতে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করলে, ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিশাল একটা সেল চলছে, মহাভাইচার স্পেশাল সেল চলছে 27 থেকে 30 জুন, অর্থাৎ আজকে থেকে এই সেলটা শুরু হয়েছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 1799 টাকার পাস প্রো মাত্র তোমরা 307 টাকায় পেয়ে যাবে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স 1999 টাকার, সেটা তোমরা 395 টাকায় পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সমস্ত কোশ্চেন, ডাউট সলভিং ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে। এবং প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা মক টেস্ট রয়েছে। তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট কিন্তু এখানে দিতে পারবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা এক্সামের মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। 307 টাকায় তোমরা সারা বছর ধরে মক টেস্ট দিতে পারো। সারা বছর ধরে বাজারে একটা বই কিনতে যাবে, সেখানে কিন্তু অনেক টাকাই খরচা হয়ে যাবে একটা এক্সামের জন্য। শুধুমাত্র বই কিনতে পারো 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে। আর এই 307 কিংবা 395 টাকায় কিনলে তোমরা সারা বছর মক টেস্ট যে কোনো এক্সামের জন্য দিতে পারবে। অবশ্যই নিয়ে নাও, বং 10 কুপন কোডটা ইউজ করতে ভুলো না, তাহলে কিন্তু আরও 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখনই নিয়ে নাও। সামনেই তোমাদের WBP KPর এক্সাম, মক টেস্ট দিতে শুরু করো। কত স্কোর আসছে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? ভালো স্কোর হলে অবশ্যই তোমরা কিন্তু চাকরিটা পাবে। যদি কম স্কোর হয় তাহলে পড়াশোনাতে একটু জোর দিতে হবে। তো অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে বিষয়টা তোমরা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে WBP যে SI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের নতুন প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে, এমনটাই বলা হয়েছে WBPRB বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়ে, এরকমটা বলা হয়েছে। কারণ এই প্রশ্নটা কেন উঠেছিল, তার প্রশ্ন করা হয়েছিল, কারণ বিভিন্ন জায়গায় প্রথমত ইউটিউব চ্যানেলে বলা হচ্ছিল, তারপরে তোমার এরকমও শোনা যায় বিভিন্ন সময় যে হল মেকআপ হয়, যখন WBPSI এর এক্সাম হয় তখন হল মেকআপ হয়, তার জন্য প্যাটার্ন নাকি পরিবর্তন করতে চলেছে WBPRB বোর্ড, এমনটা শোনা যাচ্ছিল বিভিন্ন জায়গায়। তারপর থেকে ডেপুটেশনের প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়, যেটা সাফ সাফ বলে দিয়েছে WBPRB বোর্ড, এরকম কোনো কথা হয়নি, কোনো প্যাটার্নের কথা, কিংবা প্যাটার্নও যদি পরিবর্তন হয় তাহলে এখন কেন বলতে যাবে? নোটিশ প্রকাশিত করে WBPRB জানিয়ে দেবে যদি প্যাটার্ন পরিবর্তন হয়। প্যাটার্নে কোনো কথা ওঠেনি, আর তাদের কাছে এরকম কোনো এভিডেন্স নেই কিংবা কোনো কিছু নেই যে হল মেকআপ করে পরীক্ষা হয়। তবে একটা কথা তারা বলেছে, এরকম ধরনের তথ্য তাদের কাছে আগেও এসেছে, শুনেছে তারা। তো এবার থেকে যদি এরকম হয় যে সবারই প্রত্যেকের যদি এরকম হয় হল মেকআপ হয়, খাতা তো একই হবে কম বেশি লেখা, তো সেরকম যদি হয়, সেই কোনো হিন্ট পায়, তাহলে সেই স্কুলে, যে স্কুলে এই ঘটনাগুলো ঘটবে সেই স্কুলে পুরোপুরি খাতা বাতিল করবে, ক্যান্সেল করবে, এই কথাটাই বলা হয়েছে। নতুন প্যাটার্ন নিয়ে কিংবা নতুন কিছু নিয়ে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। বেকার শুধু এই বিভ্রান্তমূলক নিউজগুলো ছড়ানো হচ্ছে, নতুন প্যাটার্ন নিয়ে কোনো কিছু হয়নি। এবার আসছি তোমাদের নতুন রিকমেন্ড নিয়ে। অলরেডি তো এগুলো পরীক্ষা হচ্ছে না, ওবিসি কেসের জন্য তোমরা প্রত্যেকে জানো এগুলো আটকে রয়েছে। তো নতুন রিকমেন্ড নিয়ে WBPRB বোর্ড যেটা বলেছে সেটা হচ্ছে, হ্যাঁ তাদের কাছে তথ্য এসেছে, তাদের কাছে ভ্যাকান্সি সমস্ত কিছু তথ্যগুলো এসেছে। ওবিসি কেস যদি মেটে তবেই নতুন ভ্যাকান্সি প্রকাশিত হবে। ওবিসি কেস মিটলে তোমাদের এক্সামগুলো শুরু হবে, নতুন ভ্যাকান্সি প্রকাশিত হবে। তোমাদের মাঝখান থেকে 1-2 ভ্যাকান্সি মিস হয়ে গেল, ঠিক আছে? 1-2 ভ্যাকান্সি যেগুলো পরপর প্রকাশিত হতো সেগুলো মিস হয়ে গেল। মানে অনেক ছেলেমেয়ের জীবন থেকে এমনিতেই করোনাতে 3 বছর চলে গেছে, এই ওবিসি কেসের জন্য 3 বছর 2 বছর চলে গেল, 5 বছর একটা
অ্যাসপিরেন্টদের জীবন থেকে চলে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। তো এইভাবেই চলছে, ছাত্র জীবনটাকে নষ্ট করছে, আর কিছুই না, ঠিক আছে। তো নতুন ভ্যাকান্সি অলরেডি ডাব্লিউবিপিআরবি বোর্ডে গেছে, এটা সত্য। তোমাদের ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হবে, যদি ওবিসি কেস মিটে যায়। যখন ওবিসি কেস মিটবে তখনই কিন্তু প্রকাশিত হবে। তোমাদেরকে এখন কিছু করার নেই আমাদের হাতে, সরকার যেরকম করবে সেরকম, আমরা যে সরকার রেখেছি সেই সরকার সেইভাবেই কাজ করবে। তো আমাদেরকে এখন কি করতে হবে, পড়াশোনা করতে হবে, বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে, এটাই আমাদের হাতে এখন করার আছে, তাছাড়া আর কিছু করার নেই, ঠিক আছে। তো আমাদেরকে প্রিপারেশনে ফোকাস করতে হবে, প্রিপারেশনে ফোকাস করো, তাছাড়া আর কিছু কী বলবো, মানে বলার তো কিছু নেই। তো যে তথ্যগুলো তোমরা জানতে চেয়েছিলো সেগুলো তোমাদেরকে আমি স্পষ্টত বলে দিলাম। এই ব্যাপার, ডাব্লিউবিপিএসআই এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই থাকবে, সেই নিয়মেই পরীক্ষা হবে। তোমরা জাস্ট ফুল ফোকাসে পড়াশোনা করো যারা ডাব্লিউবিপিএসআইকে টার্গেট করছো, ঠিক আছে। আর যেগুলো অলরেডি রিকমেন্ড বেরিয়ে গেছে সেগুলোতে কোনো পরিবর্তন হবেই না, একদমই হবে না। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।